এরকম না, তোমার জামাই ফোন করেছে এখন। ধর কি কয় শোনা। হ্যালো। হ্যাঁ বলো। ও ধনী ধনী আসবো। তাড়াতাড়ি আসবো না, আমি এখন কি করে আসবো? আসবো মানে তোমার রাশন কথা নিয়ে আছে, তাড়াতাড়ি ধনী আসো। তাহলে দেখো দিনে এখন রাত হয়ে গেছে, এখন আমি কি করে যাবো? ও না ঠিক আছে তোর তুই রাশন কথা নিয়ে ভার মানে আজকে না কালকে না বসো। এই তুমি উল্টো করছো কিছু জানি? হ্যাঁ ঘটনা মানে শোনে কেমন তো তুই করছিস এই মিশন কিন্তু রাস্তায় রে। আচ্ছা মা তুমি কথা বলো তো, দেখো তো পাগল ছাগল যত সব এখন আসবে তাই বলছো না। হ্যালো আব্বা, ভালো আছো? হ্যাঁ ভালো আছে মা। বলছি শোনো আম্মু কি? আর সামান্য এখনই পাঠিয়ে দাও। না না বাবা, কিরাম কথা বলছে এত রাত করে কিভাবে যাবে? তোমার শ্বশুর এই যে পুকুরিতে মাছ মারলো, এই যে মাঠাতে সবজি নিয়ে এসে আমার নারকেল টারকেল গুলো গুছিয়ে বের করলাম। ও তুই শোনো তোমার সাথে কথা কই হবে না, তোমার স্বামী মানে নাই তো। জি 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 বাপ, তুমি কি কথা বলছো? আমার স্বামী মানে তোমার শ্বশুর নাই। তাহলে দেখো দেখো মা, ওই আম্বা কয়নি আম্বা। ধুর বাবু, তুমি ফোন রাখো। এই ভরা সন্ধ্যাবেলা করে আমি আমার মেয়ে ফেটাবো না। একা দেশে বিয়ার বসছো, কোন ঘর বাতাস কমনি যায়, কোন সব সমস্যা আমার এত সুন্দর মেয়েটার লেগে যায়, কি কি হয় আল্লাহ জানে। তুমি রাখো, মেয়ে আমি দিয়ে ফেটাবো না। আর রেখে দাও। এমনি তুই এখানে থাক, ওই পাগল ছাগল নিয়ে হবে না। আমি জানি তোর খুব কষ্ট। যাই দেখি তোর বাপের খুঁজা দেখে আসি কমনি গেল ছেলো। এমন পাগলের কাজ করেছে। আইও সবাই কি হলো তুমি জানো না? এত সুন্দর মেয়ে এমন কাজ কেউ করে? এক আগো পাগল থান ধরে নিয়ে এসে তাই আমার মেয়ের কপালে জুটিয়ে দিলে। কার এত সমস্যা? আমার অত সুন্দর মেয়ের বদনাম করে কার এত ক্ষমতা? কি গেছে? কে তুমি মাছ মেরে নিয়ে আসলে? হ্যাঁ। আমি পিঠে বানাবো বলে সেই সরঞ্জাম করছি। আর এই দেখো তোমার ওই পাগলা মার্কা জামাই ফোন দিয়ে এখনই বলে মেয়ে দিয়ে আসতে হবে এই ভরা সন্ধে বেলা। কে? এখন মেয়ে নিয়ে যাবো কে রে? তার সাথে কথা কও, তুমি দিয়েছো, তুমি হ্যাঁ। কথা কে দেখো। ওর বাবা কথা রেখে এখন আমার মেয়ে নিয়ে যাবো হারে? হ্যাঁ, ও জানে আমার মেয়ে এই বছর বিয়ে দিছি। মেয়ের বিয়ের গন্ধ এখন কাটতে যায়নি। আর এই রাত করে মেয়ে নিয়ে যাবো, তারপরে ওই সমুদ্র নির্বংশের বাড়ি জাতীয় বাড়ি বনের মধ্যে জাতীয় কি করে? তা তো ঠিকই। এখন আমি কি করবো? তোমার পাগলের কিটা বুঝাবে বলো? দিদি আমি কথা কই। আবার কি বলছে জানো? কি? শ্বশুর খালেও তো মেনে নিয়ে যাবে। কাজে আপনার স্বামী কানে, আপনার স্বামীর দিয়ে কথা নাকি আপনার স্বামীর সাথে কথা কথা সমুদ্রের বংশ ধরে তাদের পাগল রে। আমি তো এ চিন্তা করিনি রে। তোর কাছে এই কথা পেয়েছে? দেখি আমি তোর দোষী দা। মেয়ে তো সারা আগে জ্বালাই ফোন কাটাই দিল। হ্যাঁ আগো ট্যাংরা ও তুই ট্যাং খাওয়া রিয়েল কম তোমার মেয়ে আজকে এই রাত 8টার আগে আমার বাড়ি আসতে হবে। না আমি একটা কথা কই, তুই কি পাগল? তুমি পাগল, তোর মানে তোমার বাপ মা সবই পাগল কিনা সেটা একটু প্রশ্নের উত্তর দেয়া। শোনো তুমি শ্বশুর আছো শ্বশুর থাকো, অন্য সময় কিন্তু আমার নাতি কইও না, তাড়াতাড়ি নিয়ে আসো। চশমা তোমার খুলতে হলো রে। আমি একটা কথা কই তোমার শোনো, তোমাকে এবার বিয়ের বছর, তোমাকে গায়ে বিয়ের গন্ধ গেছে। আচ্ছা আর তোমাকে যা বাড়ি বেছো, তোমাকে চরিত্রের কারণে ওই রাস্তাটা হইল না। এ কয় করবে শেষ মাস কোনো রকমের রাস্তা হইল না। জাতি হয়তো ওই বনের কোল দিয়ে, আর ওই বনের কোল দিয়ে জাতি কেমন যাবো মেয়ে? হ্যাঁ তুমি আইসো আমি আগে আসছি। কি আগে আসতেছে? আমি তুমি হ্যাঁ তুমি যে গুড়ি ধারে বসে বসে ছল, তোমার আমি চিনি। আমার মনটার মধ্যে খরচা হলো, তোর কাছে মেয়েটা যদি আমি সাসপেন্ড করে নিতে পারতাম। না না ও আরে কিন্তু আমার বাড়ি আগে আপনি হবে এরকম না। এ পাগলের মারে এ হবে না রে। শোনো শোনো তুমি রাখো। এ হবে না। ওই আচ্ছা পাগল ও পাগলের কথা শোনা পাগল না। তুমি এক কাজ করো, মেয়েটা বিয়ে দিয়েছে এখনো বছর বেরোয়নি। ওর মেয়ের কপালে দুঃখ পড়বে না, পাগল হোক ছাগল হোক, সে তো জামাই বটে। আমাদের মেয়ে হলো তো তার বউ। মেয়ে রাত করে দিয়ে আসো যাতে তার সংসার ধর্ম না ভাঙে। ঠিকই কইছি রে। পিঠে না হয় আমি আর তুমি বানিয়ে দুই ওর প্রতি দাবি মাসির কত, আর তোমার মেয়ে করে একটু দাবি করতে পারলাম না। হে আমি কতবার করে খেলাম, একটু আইরে আসলি নে। তুমি চুপ করো, পুরানো কথা তুলবা না, এটা তুলবা না। ঘরে অত বড় মেয়ে রেস, তুমি আবার সব কথা কও কোন খেয়ে? সমুদ্র ভাড়ানির রাস্তার বোধহয় নাকের সমস্যা আছে, কথা খাই খাবে। আমার ভালো আছে ওই মনে হয় মাছ আসিরা তেল দিয়ে রাখ তুলিনি। আচ্ছা আচ্ছা, ওই নাক যখন বুসা ছিল তখন ওর মা একটু সর্ষের তেল হাতে জ্বালা নিয়ে এরকম করতে পারিনি। শালার ভাড়ানির রাস্তার সাথে মেয়ে বিয়ে দিয়ে ভুল করলাম। হবে না, আমি মেয়ে ডাক দে, আমি এনে যাই। আবার মিষ্টি কি গুছাইছেন নাই একবার নিয়ে যাই। মনি কই? হ্যাঁ শালার ভুলই করলাম নাকি? আমি নিয়ে যাবো এই বন জঙ্গলের মধ্যে দেখতে দেখি আবার ডর বেশি। ওই সুগন্ধির ছেলে আছে, সমুদ্র ছেলে কথা সোজা করে গতি পারে না, কিন্তু আঙ্গা হাতের বেলা আবার ফাঁস করে আবার বুঝে গেলি নাকি রে?
ও না মরবো কে, এই যে মনে সবকিছু গুছিয়ে নিয়ে আসবো তো। আমার এই শোন, বল আব্বা। তোর কথার বন্ধু আমি বুঝে ফেলেছি, তোর কথার বন্ধু আমি বুঝে ফেলেছি। ও শয়তান মানুষ, ও শুনবে না রে। এই রাত করে যদি তোর আমি না দিয়ে আসি, তোর খবরে কি দুঃখ হবে একমাত্র আল্লাহ জানে। কচি শোনো, হ্যাঁ ওই বকা ঝোকা বাদ দেওয়াই না। এই মাছ সারা বাদ তুমি নিয়ে যাবা, এক্সট্রা জিনিস মেয়ের হাতে খবরদার দিবা না। মনি মিষ্টি লাড্ডু আমার কাছে দে। হাতিটা নিয়ে আইসো, হাতিটা নিয়ে আইসো, বলা যায় না। যদি ভূত পেতি দেখি ছাতি পড়িতে পড়ে থাকবো, তুমি বেঁধে যা হয়ে যা। শুনবে না রে, তুমি এক ভূত, তোমার কাছে আবার কোন ভূত বেরোবে নাকি? হাতি বল বগলের মধ্যে। হ্যাঁ সাবধানে যাইও বলে। রাত মনি দু আগে পড়তে পড়তে যাই। ঠিক আছে আব্বা। কি করে তারপরে আসছে না। আর ওই জামাই কিছু কলি, তোর কিছু কর দরকার নেই, চুপ করে থাক। ওরা যাবো মানে আমি আমার কি খবর আছে, আমার মেয়ের সাথে বকতে পারছি রে। ওই শালার সাথে ওর সাথে মেয়ে মেয়ে ভুল করেছে রে। হ্যাঁ রাত হয়ে যাচ্ছে, যাও সাবধানে যাবা ওই বলে। বোনটা না হলে কোনো অসুবিধা মনে করতাম না। বোনের কলতে যাতে আবার সুমন্দর ফেতনির গোষ্ঠী আমার ওই রাস্তা খরানে খুব কাঞ্চে বাজে যায়, খাই আমি খাবো, খাই আমি খাই। শেষ মাস কোনোটাই হয়নি। ওটাই ভুল করলে কি রাইন্দা সারা যায়, তুমি তো তাই করেছো। মানে আয় চল আব্বা। না গেলেও বোধহয় ভালো হইতো। যখন বেরিয়ে পড়েছো তো চলো। আছে নাকে কথা বলি কি হবে, ঝাঁজ আছে আলার বেশি গোষ্ঠী। এটা কি করি আমার মা